গুড মর্নিং বন্ধুরা, সন্দীপ্তা ঘোষ ডেইলি লাইফে ফিরে আসলাম নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমরা সবাই ভালো আছি, আমাদের সকল পরিবার ভালো আছে এবং তোমাদেরও সকল পরিবার সুস্থ থাকুক, ভালো থাকুক এবং সকলকে অনেক ভালোবাসা এবং বড়দের শ্রদ্ধা জানিয়ে আমার এই ভিডিওটা আজকে আমি শুরু করছি। তা ভিডিও শুরুতেই প্রথমেই বলি যে নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছো তারা পাশে থাকা বেল আইকনটিকে ডবল ক্লিক করে দিও, তাহলে অল নোটিফিকেশান তোমাদের সবার আগে পৌঁছাবে এবং তোমরা নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি প্রথমেই দেখতে পাবে। আর যারা আমাকে যথারীতি দেখছো, অলরেডি আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা এবং ফুল ওয়াচ দিও আমার ভিডিওর। আর এভাবেই আমার পাশে থাকো যাতে আগামী দিনগুলো তোমাদের সঙ্গে সঙ্গে আমি যেন সুন্দরভাবে পথটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর সুন্দরভাবে এই পথে যেন এগোতে পারি এবং ভালো থাকি, তোমরাও ভালো থেকো। এই দেখো তা চলো বন্ধুরা, এখানে কথা দেখো আজকে আমাদের এই পরিবেশ দিবস পালন হচ্ছে। খুব ব্যস্ত এটা একটা থাকবে, মজা করছিলাম ব্যস্ত থাকবে, কথার তাই ও সঙ্গে। অ্যাডভান্স করে নিল। আচ্ছা, যত লঙ্কার চারা উঠেছে সব এখন লাইন দিয়ে এখানে পোতা হবে। বাহ, এই ঝাঁকি তো এই দিকে আমি গিমা শাক তুলেছিলাম, শাশুড়ি মা বলেছিল বলে, এবং গিমা শাক আমি হাতে করা বড়ি, বাড়িরই বানানো বড়ি এবং আলু বেগুন দিয়ে ভাজবো। গিমা শাকটা দেখো, একটু ভিডিওটা সমস্যা হয়েছিল, তোমরা কষ্ট করে দেখে নিও। এই দেখো বড়ি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আর পাঁচফোড়ন দিয়েছিলাম, আলু বেগুন দিয়ে গিমা শাকটা সুন্দর করে ভেজে নিয়েছি। এ দেখো প্রত্যেকটা তরকারি সবজি কাটার মধ্যে একটা সৌন্দর্য আছে, যে যে সবজি যেভাবে কাটা হয়, তা আমি সেভাবেই কাটি। এই দেখো আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে গাছ পুকুর থেকে মাছ তুলেছি, তা সেই মাছ ভাগ করা হয়েছিল। আর এখানে দেখো সাদা সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা বেটে আমি মাছের ঝোলটা, বাটা মাছের ঝোলটা রান্না করব। এখানে আলু বেগুন আর পটল দেওয়া হয়েছে। আর ওই যে বললাম হাতে করা বড়ি, এটা আমাদের বাড়িতে বানানো, আমার শাশুড়ি মা জায়েরা মিলে বানিয়েছেন, আমি তখন ছিলাম না, কলকাতায় ছিলাম। তাই এখানে দেখো আলু পটল দিয়ে বাটা মাছের ঝালটা বানিয়ে নেবো, ঝাল ঝোল যেটাই বলো সেটা বানিয়ে নেওয়া হলো। এই যে সাদা পোস্ত না, সরি, সাদা সর্ষে, বারবার ভুল হয়ে যাচ্ছে বন্ধুরা। যাই হোক, এইভাবে মাছটা রান্না কমপ্লিট হয়ে গেল। আসল কথা কি, ভয়েস রেকর্ড দিতে দিতে না ভুলেই যাই, জানো তো। আগে তো ভিডিওগুলো করে রাখি, এবার পরে দিই। এবার আজকে আমি রান্না করার পরে স্নান করেছি, স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে তারপরে তোমাদের সাথে এখানে বসে বেড়ার ঘরে বসে আমরা, বেড়ার ঘর বলছি ঠিকই, কিন্তু এই ঘরটা আমার খুব খুব শৌখিন ঘর, আমার খুব ভালো লাগে এই ঘরটাতে, ভীষণ ঠান্ডা আর সত্যি খুব সুন্দর। তারপরে চলো খাওয়া দাওয়ার পরে এই দেখো আমাদের দাদা ভাই আর দাদা ভাইয়ের ছেলে এবং আমার নাতি সবাই গাছ থেকে ডাব পেরেছে। এবারে আমাকে ডাকছে, কাকিমা শিগগিরই চলে এসো, দিদুন চলে এসো, ডাব খাবে। তা দাদা ভাইও বলছে ছোটো বৌমা তাড়াতাড়ি এসো। তারপরে বসে বসে দেখো কীরকম আয়েশ করে আমি ডাবের জল খাচ্ছি, কি মিষ্টি ডাবের জল। আর তারপরে ওই ডাবটার মধ্যে না শাঁসও ছিল, মানে হালকা পাতলা একটা শাঁস ছিল, শাঁসটাও দারুণ সুন্দর খেতে। তাই দেখো কিভাবে ডাবের জল খাচ্ছি। সত্যি গ্রামের পরিবেশে টাটকা মাছের ঝোল, পুকুর থেকে তোলা টাটকা মাছের ঝোল, আর এইদিকে গাছ থেকে পাড়া ডাব, এই যে কী আনন্দ, কী যে মজার। সত্যি এটা কিন্তু শহর অঞ্চলে পাওয়া যায় না, সবই কিনে খেতে হয়। আর এখানে দেখো একটু যদি পরিশ্রম করা হয়, একটু যদি পরিশ্রম করে কত জায়গা, ফাঁকা জায়গা আছে, সেগুলোতে যদি গাছ লাগানো হয়, অনেকটা অক্সিজেনের সাহায্যও আমরা পাই এবং আমাদের স্বাস্থ্যকর খাবারগুলোও আমরা পাই। হ্যাঁ, তবে আবার আরেকটা কি, গ্রামে আবার কি, এই বৈশাখ মাস বলো, যেই মাসই বলো, যখনই ঝড় তুফান হবে তো বিশাল আকার একটা ধারণ করে, এই একটা সমস্যা আমাদের সুন্দরবনে, ভীষণই সমস্যা হয়। তাই এইদিকে দেখো আমি শ্বাসটা খুব সুন্দর করে খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে খাচ্ছি। দেখো কত মজা করে শ্বাসটা ভাসুর ঠাকুর দিয়েছে, আর ওইদিকে আবার ছেলে রয়েছে, তারপরে তোমার নাতি রয়েছে,
আর সব জায়গা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর আমার না বাড়িতে গেলে দুপুরবেলা ঘুমোতে ইচ্ছা করে না, আমার চারপাশটা খালি ঘুরি আর সবার সাথে একটু গল্প গুজব করি, এটাই আমার ভালো লাগে। খুব মজা করে ডাবের শাঁস বসে বসে চেয়ারে বসে বসে খাচ্ছিলাম নারকেল গাছের তলায়। এদিকে আমার ভাসুর ঠাকুরের ছেলে আবার ওই দেখো নারকেলের পাতা ছাড়াচ্ছে, সমস্ত নারকেলের কাঠিগুলোকে বার করে নিচ্ছে। ওরা আবার কাঠিগুলো সব বার করে রেখে দেয় সারা বছরের জন্য, উঠান ঝাড় দেওয়ার জন্য তো প্রচুর ঝাঁটা লাগে, আমাকেও বানিয়ে দেয়। আমি তো বাড়িতে গিয়ে ম্যাক্সিমামই তৈরি জিনিসটা পেয়ে যাই। আগেই বলেছি যে আমার শ্বশুরবাড়ির সমস্ত লোকেরা সত্যিই খুব ভালো। তা চলো বন্ধুরা, এই করতে করতে অলরেডি বিকেল হয়ে গেছে। আমি আবার একটু পুকুর ধারের দিকে এসছি, একদম সন্ধ্যের দিকটা, মানে এই ধরো 6টা 10-15 এরকম বাজে, তখনও আলোটা ঝলমল করছিল, কিন্তু একটা হালকা ঝেড়ো হাওয়া যেন বইছিল। বৈশাখ মাসের এই কালবৈশাখী ঝড়ের মতন হাওয়াটা দেখো, খুব সুন্দর। আর এইদিকে তো তোমাদের এই যে বাগানটা তো আমি আগেই দিনের বেলা দেখিয়েছিলাম, তাই এখন আবার একটু দেখালাম। আর এদিকে আমাদের বাঁদিকে একটা ছোট পুকুর, আর ডান দিকে আর একটা বড় পুকুর। ওই পুকুরের মাছগুলোই তোলা হয়েছিল, আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই মাছটাই আজকে রান্না করা হয়েছে। আর ওইদিকে দেখো সোনালি ধান ক্ষেত, অনেকটা ধানই তোলা হয়ে গেছে, তবে আমাদের অনেক ধানের ক্ষতিও হয়েছে, কেননা পয়লা বৈশাখের পরের দিন যে বৃষ্টিটা হলো না, সেই বৃষ্টিতে সমস্ত ধান, আমাদের অনেক বস্তা ধান আমাদের ভিজে গেছে, এবং তাতে পলিও উঠে গেছে। বর্দা সেটা বলছিলেন, মানে জমির ধানের দেখাশোনা সমস্ত কিছু বর্দাই তো করেন, তাই বলছিলেন, সেটাই শুনছিলাম। তা চলো বন্ধুরা, ভিডিওটা আমার এখানেই শেষ।